সর্বপ্রথম আপনি মিসগাইড করছেন। শর্ত সাপেক্ষে সাংবাদিক মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা শাখা ডিবিতে নেওয়ার ঘণ্টা খানেক পরে রবিবার ভোররাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর রাত 2:30টার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে পৌঁছে দেওয়া হয় বাসায়। এর আগে রাজধানীর কারওয়ান বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নি সাহাকে কিছু লোক ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। তবে প্যানিক অ্যাটাকে অসুস্থ থাকায় জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশ তাকে আটক করেনি, সাধারণ মানুষ আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে তাকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছিল, পরে নিরাপত্তার কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তিনি আরও বলেন, মুন্নি সাহার প্যানিক অ্যাটাক হয়েছিল এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি একজন নারী সাংবাদিক। এসব বিষয়ে বিবেচনা নিয়ে ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুসরণ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে মুন্নি সাহা 1 টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক। 5 আগস্টের পর হত্যাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া গত 19 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় নায়েম হাওলাদার নামে এক শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনায় 22 জুলাই 193 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। আসামি তালিকায় মুন্নি সাহা সহ 7 জন সাংবাদিকের নাম রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।